ইউটিউব চ্যানেল শখের খামারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আবারও অভিনন্দন। আপনি কি এই প্রথম ইনকিউবেটরের বাচ্চা ফোটানোর চেষ্টা করছেন? আমার কাছে প্রতিদিন অনেক নতুন উদ্যোক্তা ভাই ফোন দেন যে ভাই আমি নতুন শুরু করতে চাচ্ছি, কীভাবে শুরু করব? আমার তো ভয় হচ্ছে, আসলে বাচ্চা ফুটবে কি ফুটবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনি নির্বিঘ্নে ইনকিউবেটরে বাচ্চা ফোটান, কোনো সমস্যা নেই, তবে কিছু রুলস মেনে নেন। আমাকে অনেকে ফোন দেন, ভাই ইনকিউবেটরের সাইজটা কেমন হবে, বা ইনকিউবেটরে লাইটটা কোথায় লাগাবো, অথবা ইনকিউবেটরের পাশে ছিদ্র থাকবে কিনা। আমি আপনাদেরকে বলি, দেখেন আমার এই ইনকিউবেটরটা ভাঙ্গা ইনকিউবেটর, মানে এটা ভেঙে চলে ইঁদুরে ভাঙ্গা খেয়ে শেষ করে ফেলছে। তারপরও আমি বিভিন্ন জায়গায়, এই যে জায়গায় কাগজ, এই পাশে কাগজ, এই জায়গা ভাঙ্গা, এই দিয়েই আল্লাহর রহমতে ইনকিউবেটরটা চালাচ্ছি এবং আমি নিয়ম মেনে চলি বিধায় আমার ইনকিউবেটর বাচ্চা ফুটে। দেখেন আল্লাহর রহমতে নতুন এই যে আজকে এই বাচ্চাগুলো ফুটছে, আর এই যে ডিমগুলো আছে এই ডিমগুলো সবই ফুটবে। দেখেন এই যে আলহামদুলিল্লাহ কত বাচ্চা ফুটছে, এই দেখেন আরও বাচ্চা ফুটবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলেন যে এই ইনকিউবেটরের ভাই ছিদ্র করবো কিনা। আমি বলি দেখেন এই পাশে অর্থাৎ যে চওড়া পাশ আর যেটা লম্বা পাশ, চওড়া পাশেও 3 থেকে 4টে ছিদ্র করবেন, কিন্তু ফ্যানের পিছনে কখনোই ছিদ্র করবেন না। যে পাশটা ফ্যান রাখবেন ফ্যানের পিছনে কখনোই ছিদ্র করবেন না, নাহলে বাইরের ঠান্ডা বাতাস এবং আর্দ্রতা সম্পূর্ণ বাতাসগুলো হু হু করে আপনার ভিতর ঢুকবে। আপনি ফ্যান থেকে একটু দূরে এদিকে আপনি ছিদ্র করবেন, আবার এদিকেও 4 থেকে 5টা ছিদ্র করবেন, এদিকেও 4 থেকে 5টা, এবং এদিকেও 3 থেকে 4টা ছিদ্র করবেন। এই ছিদ্রগুলি কি হয়, আপনার যত গরম পড়ুক অথবা আপনার যত শীত পড়ুক না কেন, বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা একটা অ্যাডজাস্ট হবে এবং ওভারহিট হবে না। আপনার অতিরিক্ত তাপ কখনোই হবে না এবং আপনার কখনো অতিরিক্ত আর্দ্রতা আসবে না, যাতে আপনার এটা ঠিক থাকে সেই জন্য ছিদ্রগুলো করবেন। অনেকে বলেন যে ভাই সামান্য পানি দিছি, আর্দ্রতা তো অনেক 90-95 হয়ে যাচ্ছে। কারণ কি, আপনার চারপাশে ছিদ্র করেন নাই বিধায় বাইরের যে একটা আর্দ্রতা, সেটা বাতাস এটা ভিতরে ঢুকতেছে না, যার জন্য এই পানিটা বাষ্প হয়ে এইখানেই আটকে যাচ্ছে, যার জন্যই আর্দ্রতা পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আর্দ্রতা কমাইতে পারতেছেন না। এইভাবে আপনারা এটা ইনকিউবেটরের চারদিকে ছিদ্র করবেন, আর্দ্রতা ঠিক রাখবেন। ইনকিউবেটরের বাচ্চা ফোটানোর প্রথম শর্ত হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক রাখা। আপনার ইনকিউবেটর যেমনই হোক না কেন, আপনি যদি তাপমাত্রা ঠিক রাখতে পারেন আর আর্দ্রতা ঠিক রাখতে পারেন, তাহলে আপনার ইনকিউবেটরে বাচ্চা ফুটবে। আমি এই বিষয়টাই সবসময় আমার ভিডিওতে গুরুত্ব দিই। দেখেন আপনারা যারা নতুন, তারা আমার পূর্বের অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনারা অনায়াসেই কীভাবে আর্দ্রতা ঠিক রাখতে পারবেন, কীভাবে তাপমাত্রা ঠিক রাখতে পারবেন, এই বিষয়গুলো বুঝতে পারবেন। তারপর আমি আপনাদের জন্য সামান্য সময় আলোচনা করব যে এই ইনকিউবেটরে যখন বাচ্চা ফুটাবেন, মানে ডিম বসাবেন, তখন আপনি প্রথমে আর্দ্রতা দিবেন 50 থেকে 55 মধ্যে। 50 থাকলে সমস্যা নেই, ওই 45 হলেও সমস্যা নেই। প্রথম 7 দিন তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, ওটা 45-50 হলেও যথেষ্ট হয়। তারপর 7 দিন পরে 55 থেকে 60-এর মধ্যে রাখবেন, অর্থাৎ 14 দিন পর্যন্ত। 15 দিন থেকে আপনি 65 পার হয়ে চলে যাবেন। 15 দিন, 16 দিন, 17 দিন, 65 থেকে 70-এর মধ্যে রাখবেন। 18 দিন পার হলেই আপনার ওইটা অবশ্যই 70-এর উপর রাখবেন এবং সেই ডিমগুলোর উপরে স্প্রে করবেন। আমার এই স্প্রে করার নিয়মগুলো কিন্তু আমার অন্যান্য ভিডিওতে আছে, আপনারা নিয়মিত দেখেন। আমার ভিডিওগুলো দেখে আল্লাহর রহমতে বাংলাদেশে অনেক উদ্যোক্তা উপকৃত হয়েছে এবং আপনাদের দোয়ায় তারা আমাকে অনেক ইজ্জত করে এবং আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখে। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন এই ইনকিউবেটর সংক্রান্ত, আপনি নির্দ্বিধায়, আপনি প্রথমবার হোক আর 2-4 বার করে থাকেন না কেন, আপনি যদি ব্যর্থ হন, ইনশাল্লাহ আপনি ভালোভাবে হ্যাচিং পাবেন এবং সুন্দরভাবে আপনি বাচ্চা ফোটাতে পারবেন।
তাহলে আজ এ পর্যন্তই। আরেকটা কথা, যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার বাংলাদেশের অনেক বেকার যুবকের উপকারে আসতে পারে। আজ আর কথা নাই, আল্লাহ হাফেজ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে।